আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য নিউ কুকিং ব্লগ। সো আমি এখানে নিয়েছি পুঁইশাক টাটকা। সো এটা দিয়ে আজকে রান্না করব মাছের ঝোল। সো শেষ পর্যন্ত দেখতে থাকো। সো প্রথমে পুঁইশাকগুলোকে নিয়ে নিলাম। পুঁইশাকগুলোকে নেওয়ার পর এটাকে সুন্দর মতন কেটে বেছে পরিষ্কার করে নিতে হবে। আর আমাদের শ্রীপুর বাজারে খুব সুন্দর সুন্দর পরিষ্কার এবং টাটকা সবজি পাওয়া যায়। সো প্রথমে এগুলোকে কেটে নিচ্ছি, এরপরে যে ডাঁটাটা আছে এটাকেও কেটে নেব, এটাকেও পরিষ্কার করে নেব। সো এর যে ছোকলা আছে এটাকে ফেলে দেবো এবং লম্বা করে এটাকে কেটে নেব। সো কাটাকুটি শেষ করে এখন একটা বোলে নিয়ে নিয়েছি। সো এখানে নিয়েছি আলু, পটল এবং টাটকা পুঁইশাক আর রসুন, পেঁয়াজ যা লাগবে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন হামানদিস্তাতে নিয়েছি কিছু রসুন, এগুলোকে থেতো করে নেব। এরপরে সাইডে কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মাছগুলোকে এখন সুন্দর মতন ভেজে নেব লাল করে। সো এখন হামানদিস্তাতে আরও 3-4টা কাঁচামরিচ দিয়ে এগুলোকে ছেঁচে নেব এখন। সো এখানে মাছ ভাজা আমার কমপ্লিট, মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করব শুকনা মরিচ, তারপর অ্যাড করব জিরা, তারপর অ্যাড করে দিলাম পেঁয়াজ। সো এগুলোকে হালকা লাল করে ভেজে নিয়ে এখন অ্যাড করে দেবো রসুন এবং কাঁচামরিচের যে পেস্টটা ছিল ওইটা অ্যাড করে হালকা নাড়াচাড়া করে দিব। এখন কিছু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর এখানে অ্যাড করব 1 চামচ হলুদের গুঁড়া অ্যাড করার পর এখন আমি এটাতে অ্যাড করব 2 চামচ মরিচের গুঁড়া। তোমরা মরিচ কম অ্যাড করতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী। সো পানি দিয়ে এটাকে ভালো করে লাল কষিয়ে নিতে হবে। কষানোর পর এটাকে আমি 2-3 বার ভালো মতন মশলাটা কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এরপর আলু অ্যাড করে দিব। আলুগুলোকে ভালো মতন কষিয়ে নিতে হবে। আলুগুলোকে ভালো মতন কষিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপরে হাফ সিদ্ধ হয়ে গেলে আলুগুলো এখন ঢাকনা দিয়ে রেখে দিয়ে তারপরে আমি এটাতে অ্যাড করে দিচ্ছি টাটকা পুঁইশাকগুলো। সো পুঁইশাকগুলো অ্যাড করে দেওয়ার পর আমি অল্প কিছু করে অ্যাড করছি, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আবার অ্যাড করছি সামান্য কিছু স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। দিয়ে এটাকে উল্টাপাল্টা করে নাড়াচাড়া করে এটাকে তিরিং বিরিং নাচিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। এরপর থেকে এটাতে এমনি পানি ছাড়বে পুঁইশাক থেকে। গরমে ঘেমে সিদ্ধ হয়ে পুঁইশাকও পানি ছেড়ে দিয়েছে তার শরীর থেকে। সো এখন এটাকে আরও কিছুক্ষণ হতে দিতে হবে। তারপর হওয়ার পর কিছুক্ষণ পরে এটাকে পানি দিয়ে ঠান্ডা করতে হবে, ঝোল অ্যাড করতে হবে অ্যাকচুয়ালি। এরপরে কাঁচামরিচ অ্যাড করে দিলাম ঝোলের মধ্যে। এখন মাছগুলোকে তিরিং বিরিং করে অ্যাড করে দিয়ে এখন চলে এসেছি খেতে। সো খেয়ে বলছি বিসমিল্লাহ। এখন অনেক মজা হয়েছে গাইজ, তোমার বাসায় লিটারালি ট্রাই করো প্লিজ। এটা সাধারণ হলেও খুবই অসাধারণ টেস্ট। প্লিজ ট্রাই করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।